সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি সবাই কাজ শিখছেন এবং তার সঙ্গে ভালোও আছেন। আজকে একটা ভিডিও এসে দেখুন, টিউটোরিয়াল ভিডিও সোনির একটা মডেল নাম্বারটা দেখতে হবে আমাকে। দেখছি, এইচটি, এটা কি 5 নাকি আইভি? এইচটি আইভি 300 হোম থিয়েটার সিস্টেম, মানে 5.1। কি দেখাচ্ছে? পুশ পাওয়ার প্রোটেক্ট, যা সোনিতে দেখায় আর কি। এটা সোনির ইঞ্জিনিয়ারদের একটা প্রশংসাও করব আমি, কারণ কোথাও একটা মানে আপনার শরীরে কোথাও একটা গন্ডগোল হচ্ছে, তখন আপনার পুশ পাওয়ার প্রোটেক্ট, এটা যদি আমাদের শরীরেও থাকতো ভালো হতো। যেমন জ্বর আসলো, বোঝা গেল যে জ্বর হয়েছে, মানে যে সর্দি কাশি জ্বর না, অনেক জায়গা থেকেই আসতে পারে, সেরকম এইখানে সোনির ইঞ্জিনিয়াররা বলুন, সায়েন্টিস্টরা বলুন, এই সিস্টেমটা করে রেখেছে, মানে সেটার ভেতরে কিছু একটা গন্ডগোল আছে। আচ্ছা, প্রথমে তাহলে আমরা কোথায় যাব, আর এই সেটটা রিভিউও দেবো আপনাদেরকে। ভেতরটা দেখাচ্ছি, চালু আছে। এইটা হচ্ছে এসএমপিএস ইনপুট সাইট, অর্থাৎ কিনা প্রাইমারি। এইখানে সেই মসফেট দিয়ে এবং একটা এই চিপটা দিয়ে চালু আছে। আমি একদম এই চিপটা দিয়ে, মানে এটা একটা ওই অসিলেটর চিপ আছে, মসফেট অসিলেটর চিপ, পালস উইড মডুলেশনও আছে তার সঙ্গে। এই এসএমপিএসটা, এই যে চপারটা দেখছেন, হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার, এইটা কিন্তু শুধুমাত্র এই অ্যাম্প্লিফায়ারের জন্য, ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারের জন্য। এই অ্যাম্প্লিফায়ারে যাচ্ছে 54 ভোল্ট। 54 ভোল্ট আছে কিনা দেখি, কি করে আপনারা ফাইন্ড আউট করবেন? এটাকে তো ফাইন্ড আউট করতে হবে। 54 ভোল্ট এখানে আসবে। তার মানে কি 54 ভোল্ট ও পাস করছে না। কেন করছে না? পুশ পাওয়ার প্রোটেক্ট, মানে এক ধরনের, এটা যেমন পুশ পাওয়ার প্রোটেক্ট দেখাচ্ছে, অলসো ভেতরে ভেতরে স্ট্যান্ড বাই হয়ে আছে। কিন্তু এই যে মাদারবোর্ড আছে, দেখাচ্ছি বন্ধুরা, এইখানে একটা ছোট্ট মাদারবোর্ড আছে, দেখুন এখানে এইচডিএমআই আছে, অপটিক্যাল আউট, অপটিক্যাল ইন আছে, আর দুটো ওই আরসিএ অক্সিলারি আছে। তো এই মাদারবোর্ডটাও কিন্তু বিশাল ফাংশন আছে। এখানে আপনার ব্লুটুথও চিপ আছে, আবার ইউএসবি চিপও এখান থেকে নিয়ে গিয়ে এই ইউএসবি তে গেছে। তাহলে মেন এখানে একটা, এখানে যেমন একটা 12 ভোল্ট, আরে সরি 54 ভোল্ট করা হয়েছে। এই 54 ভোল্টটা সেপারেটলি, মানে স্পেশালি মেড ফর দিস অ্যাম্প্লিফায়ার অনলি। 54 ভোল্ট, এইখানে আবার একটা হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার আছে, প্লাস দেখুন সেই পালস উইড মডুলেশন করা হয়েছে, যা এসএমপিএস বানাবার জন্য সাহায্য করে। এবং একটা মসফেট আছে এবং একটা আউটপুট ডায়োড আছে, এটাও কিন্তু এর আউটপুট ডায়োড, স্কটকি ডায়োড, এরও স্কটকি ডায়োড। এখানে একটা 12 ভোল্ট থাকবে। এই মাদার বোর্ডে ডিসি টু ডিসি কনভার্টার হয়ে 3.5 ভোল্ট হবে আর 5 ভোল্ট হবে। তো দেখি 12 ভোল্টটা আছে কিনা। 12 ভোল্টটা থাকবেই, নাহলে এই পুশ পাওয়ার প্রোটেক্টর লেখাটাও দেখাতো না। এই জন্য 12 ভোল্টটা আছে বন্ধুরা, আমি বললাম না 12 ভোল্টটা থাকবেই, নাহলে পুশ পাওয়ার প্রোটেক্টটা দেখাতোই না। 12 ভোল্ট আছে। এইবারে এইখানে একটা জায়গায় আসতে হবে, কিছু নেই এখানে, থাকার কথাও নয়। এখানে ওই 12 ভোল্টটা এদিকে জাম্পার দিয়ে এখানে আসছে, এসে এই জাম্পার মাধ্যমে এর নিচেও কিন্তু একটা মাদারবোর্ড আছে। মানে এইটাই কিন্তু লাস্ট কথা নয়, মাদারবোর্ডটা এটাও মাদারবোর্ড, আর নিচেও একটা, মানে 2 পার্ট মাদারবোর্ড। প্রসেসিং গুলো বুঝিয়ে দিচ্ছি। এখানে এসে ড্রপ হলো, এইখানে ডিসি টু ডিসি তে একটা সাপ্লাই পাবেন, এই সেই 12 ভোল্টটা এসছে।
আচ্ছা, ওই 12 ভোল্ট আসলো তো। এখানেও ডিসি টু ডিসি কনভার্টারে এখানেও একটা সাপ্লাই পাবেন, এইটা পজিটিভে পাবেন। এইখানে কিন্তু 3.5 ভোল্ট থাকার কথা, সেখানে অনেক কম। এখানে দেখি, এখানেও কম। এই 3.3 ভোল্টটা এখানে এখানে দুটোতেই থাকবে। এই যে দুটো সূক্ষ্ম, দুটো 8 পিনের চিপ দেখছেন, এইগুলো কিন্তু সব ডিসি টু ডিসি কনভার্টারের চিপ। এইবারে আপনাদের সামনেই ধরুন সেটটাকে অফ করলাম, অফ করে এইখানে যে জ্যাক গেছে দেখুন, এই জ্যাকটাই কিন্তু মেন, এই যে ক্লাস ডি অ্যাম্পলিফায়ার, এই ক্লাস ডি অ্যাম্পলিফায়ারের পাওয়ার সাপ্লাই। এখানে আমি এটা রিমুভ করছি, করে দেখবো যে সাপ্লাইটা আসছে কিনা। 54 ভোল্টটা, 54 ভোল্ট, এইটুকু পুচকি আইসি, তার মানে কম ব্যাপার না, মানে কত নাট আইসি, মানে ভালো ওয়াটের হবে আর কি। আর এইটা যে বন্ধুরা একটু ভুলে যাই তো আমি বলতে, এই যে চিপটা দেখছেন, এইটা কিন্তু সাউন্ড প্রসেসিং করছে। এখান থেকে ডাইরেক্ট গিট পাবেন না, পুরো ডিজিটাল সেট, মানে আমরা যেরকম সেট বানাই গিট পাই, মানে অডিও সিগন্যাল পাই, সেরকম কিন্তু পাবেন না। আর এইটা হচ্ছে, এই যে ওয়্যারটা দেখছেন, এইটা হচ্ছে এই মাদার বোর্ডের সঙ্গে এই সাউন্ড প্রসেসিং এর হয়ে, মানে এদের কমিউনিকেশন ওয়্যার। আবার সেটাকে হ্যালো দেখাচ্ছে, এবার স্ট্যান্ড বাই থেকে ছাড়াচ্ছি। এবার দেখুন এফএম মোডে আছে, এবার আমি কোনো ফাংশন মোডে যাচ্ছি, সব টাচ সিস্টেম। ভলিউম কাজ করছে না, একদম হ্যাং হয়ে আছে। আচ্ছা দেখি এবার সাপ্লাই গুলো দেখি। গ্রাউন্ড করলাম, মিটারটা আপনাদের কাছেই রাখছি। ওভারই তো দেখাবে, কারণ 20 রেঞ্জে ছিল। $74 $73, এখানে 54 ভোল্ট থাকবে, 54 ভোল্টই থাকবে। এই দুটো গ্রাউন্ড আছে, আর এই দুটো সাপ্লাই, সরি এই দুটো গ্রাউন্ড আছে, এটা গ্রাউন্ড, আর এটা সাপ্লাই আছে, একই আছে কানেকশন, কিন্তু কম আছে। স্ট্যান্ড বাই হয়ে গেছে বোধ হয়। হ্যাঁ, এই পুশ পাওয়ার প্রোটেক্ট এসছে, মানে প্রথমে ছিল এই পুশ পাওয়ার প্রোটেক্টের জন্য এখানে 54 ভোল্টই থাকবে, এখানে লেখাও আছে প্লাস 54 ভোল্ট থাকবে। এখানে ক্যাপাসিটারটা দেখলেও বুঝতে পারবেন 1000 এমএফডি 63 ভোল্ট, মানে 50 ভোল্ট তো থাকবেই থাকবে, 54 ভোল্ট থাকবে, লেখাও আছে। তার মানে কি, এইবারেও কিন্তু আপনার এখানে পুশ পাওয়ার প্রোটেক্ট দেখাচ্ছে। এইবারে আপনাদেরকে ডিসিশন নিতে হবে পুশ পাওয়ার প্রোটেক্ট কোত্থেকে আসে। তাহলে আমি এই অ্যাম্পলিফায়ারের অনেক সময় হয় কি, যে পুশ পাওয়ার প্রোটেক্ট দেখাচ্ছে, এই অ্যাম্পলিফায়ার খারাপ হয়ে গেলে দেখাবে, তখন আমরা কি করি, এই সাপ্লাইটাকে যদি আমরা খুলে দেই, তখন কিন্তু পুশ পাওয়ার প্রোটেক্টটা চলে আসবে। সেট বাজবে না, কারণ আপনার অ্যাম্পলিফায়ারই তো খোলা, কিন্তু সেটটা কিন্তু নর্মাল পজিশনে চলে আসবে। আবার একবার অফ করে দেখছি, অফ করলাম, অন করলাম, স্ট্যান্ড বাই ছাড়াচ্ছি, স্ট্যান্ড বাই, হ্যালো। এবারে এই চলে আবার বন্ধ হয়ে গেল, মানে নানান রকম। এই যে এখন আবার এফএম মোডে এসছে, এইটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এক হচ্ছে আপনি প্রথমে অ্যাম্পলিফায়ার চেক করতে হবে, এই অ্যাম্পলিফায়ার গুলো প্রচুর খারাপ হয়, এবং রিভিউ বলতে এই সেটটা কিন্তু রিভিউ একেবারেই ভালো না। বিশেষ করে আমাকে যদি এর সম্পর্কে বলতে দেওয়া হয়, আমি তো বলবো এই সেটটা কিনতেই না, একদম মানে আমার পছন্দ না। কোন রকম ওই 5.1 হয়, কিন্তু এই বোর্ডটা এর আগে আমি এই সেট বহু সারিয়েছি। এই যে সাউন্ড কার্ডটা ক্লাস ডি, দুটো আইসি আছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন, এখানে একটা আছে, এখানে একটা আছে, প্রচুর খারাপ হয়, প্রচুর খারাপ হয়, এবং ওখান থেকেই হচ্ছে পুশ পাওয়ার প্রোটেক্ট আসে। আর একটা জিনিস দেখাচ্ছি, এইখান থেকে যখন এই সাপ্লাই আসছে, এই সাপ্লাই এসে এই আইসিতে গিয়ে এইখানে ফিল্টারেশনের জন্য
দুটো এখানে দেখুন দুটো ক্যাপাসিটার আছে, এই একটা এই একটা, ঠিক আছে বন্ধুরা। এই একটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারের মধ্যেও দুটোর মধ্যে একটা যে কোনো সময় শর্ট দেখায়। ওইটা যদি শর্ট থাকে তখনও কিন্তু পুশ পাওয়ার প্রোটেক্ট দেখাবে। তো এখানে দেখা যাক যে ওই দুটো কন্ডেন্সার শর্ট আছে কিনা। বাজার মোডে রাখলাম, এখানে ক্যাপাসিটেন্স মাপার কোনো দরকার নেই, জাস্ট বাজার মোডে রেখে আপনার শর্ট আছে কিনা দেখে নেবেন। আমি অনেক ফল্ট পেয়েছি এই দুটো ক্যাপাসিটির মধ্যে, দুটো ফল্ট কিংবা একটা শর্ট হয়ে আছে। শর্ট নেই, শর্ট নেই, মানে এখান থেকে বেরিয়ে আসলেন, এই দুটো কমন একটা ফল্ট থাকে কিন্তু সেখান থেকে হয়নি। এবারে আপনাকে দেখতে হবে পাওয়ার সাপ্লাই কিন্তু ওকে আছে, পাওয়ার সাপ্লাইতে আমরা যাচ্ছি না। আবার বলে দিচ্ছি, এটা অ্যাম্পলিফায়ারের জন্য পাওয়ার সাপ্লাই, আর এটা হচ্ছে মেন মাদারবোর্ডের জন্য 12 ভোল্ট নিয়েছে, আর 3.5 ভোল্ট 5 ভোল্ট এখানে এসে হচ্ছে। এবারে আরেকবার অন করে দেখছি, হ্যালো হলো, মানে ওর ভেতরে পাওয়ার এলো। এবারে স্ট্যান্ড বাই ছাড়ান, স্ট্যান্ড বাই ছাড়লো, ফ্যানটা একটু ঘুরে বন্ধ হয়ে গেল। আর নর্মাল সেট যদি অ্যাম্পলিফায়ার চালু থাকে, পুশ পাওয়ার প্রোটেক্ট মোড যদি না থাকে, চালালেই কিন্তু সঙ্গে সঙ্গে সব ফাংশন গুলোই নর্মালি কাজ করবে, কোনোটাই কিন্তু উল্টো পাল্টা কাজ করবে না। এই এফএম মোডে এবারে এটা টাচ সিস্টেম, এখান থেকে চেঞ্জ হওয়া উচিত ছিল, কখনো চেঞ্জ হচ্ছে। এইবারে আমরা কি করব, এই পাওয়ার সাপ্লাইটা ধরুন দিচ্ছি, এখানে কিন্তু আছে পাওয়ার সাপ্লাই, এখনো আপনার প্রোটেক্ট মোডে চলে গেল, প্রোটেক্ট মোডে গেল মানে এই সাপ্লাইটা আর পাবেন না। আবার খুলে আবার একবার দিচ্ছি, লাস্ট এটা ফ্লাশ করলো, মানে কন্ডেন্সারে চার্জ ছিল। আবার একবার দিচ্ছি, হ্যালো দেখালো, মানে পাওয়ার এসছে। এগুলো খুব ধৈর্য ধরে আপনাদেরকে দেখতে হবে, ফল্ট ফাইন্ডিং করতে হবে। পুশ পাওয়ার প্রোটেক্ট হচ্ছে মানেই যে এক জায়গা থেকে আসবে এরকম কোনো কথা নেই, টোটালি আপনাকে ভালো ইলেকট্রনিক্সের কাজ জানতে হবে, জানার কোনো শেষ নেই। আমি এখনো বলছি জানার কোনো শেষ নেই, এখনো শেখার, একটা মানুষের যদি 200 বছর আয়ু হতো তাতেও ইলেকট্রনিক্সের পর্যন্ত শেখা যেত না, আমি এই কথা বলছি। তবে আজ পর্যন্ত আমার হাত থেকে যেটা আমি বলেছি যে করে দেব, সেটা এখান থেকে হয়েই বেরিয়েছে, না হয়ে আজ পর্যন্ত যায়নি। এই পুশ পাওয়ার প্রোটেক্ট চলে গেছে, এখন কোনো ভোল্টেজ মাপতে পারবেন না। এইবারে আপনাকে ফার্স্ট স্টেজ দেখতে হবে, এই যে আপনার কমিউনিকেশন, মানে এইখান থেকে যে সাউন্ড প্রসেসর থেকে এই যে মাদার বোর্ডে এসছে, এটাকে খুলে ফেলতে হবে। খুলে ফেলে তখন দেখবেন যে পুশ পাওয়ার প্রোটেক্ট হচ্ছে কিনা। আমি খুলছি, দেখুন যে কোনো একটা ফল্ট বেরোবেই বেরোবে। ওহো, লাইন ছিল। পুশ পাওয়ার প্রোটেক্ট। এইবারে আপনাকে কি করতে হবে, ওই দুটো তো দেখলেন, এইবারে আপনাকে একটা এক্সটার্নাল 12 ভোল্ট রাখতে হবে, কোন এসএমপিএস 2 অ্যাম্পের মতো দিয়ে, এর এখান থেকে যে সাপ্লাইটা গেছে 12 ভোল্টের, এই কানেকশনটা খুলে নিতে হবে, এই কানেকশনটা খুলে নিতে হবে। এটা যেমন অফ করলাম, এটা খুলে নিলাম, এইখানে গ্রাউন্ড এবং 12 ভোল্ট দিতে হবে। 12 ভোল্ট দেওয়ার পরে এই এসএমপিএস থেকে না, এবং এই মাদার বোর্ডেও কোনো কানেকশন করবেন না, মানে এইখানে এই আউটলেটের কানেকশন হবেই না। এক্সটার্নাল একটা 12 ভোল্ট এসএমপিএস মিনিমাম 2 অ্যাম্পিয়ার দিয়ে এইখানে 12 ভোল্ট দিতে হবে, যেমনটি না কিনা এখানে লেখা আছে। সম্ভবত এই প্যাডটা, এই যে এই প্যাডটা, একটা গ্রাউন্ড আছে আর লালটা হচ্ছে 12 ভোল্ট আছে, দিয়ে এখানে সেইভাবে দিতে হবে, দিয়ে খুলে নিতে হবে মাদারবোর্ডটা। নেওয়ার পরে দেখতে হবে এখানে 3.3 ভোল্ট, 5 ভোল্ট আর 12 ভোল্টটা কোনো কিছু ড্রপ হচ্ছে কিনা, আর 5 ভোল্ট আর 3 ভোল্ট তৈরি হচ্ছে কিনা। যদি হচ্ছে তাহলে এখানে কোনো ফল্ট নেই। আর হালকা করে এইসব আইসিতে হাত দেবেন, যে খুব অল্প করে হলেও ওয়ার্ম হবে, তাহলে এরা কাজ করছে, এও কাজ করছে ঠিকঠাক, তাহলে 100% হচ্ছে
আপনার অ্যাম্প্লিফায়ার বোর্ড থেকে হচ্ছে। এটা ম্যাক্সিমাম অ্যাম্প্লিফায়ার বোর্ড থেকেই হয়, ম্যাক্সিমাম। আমার এই মডেল না, এর আগে মডেল আসতো এই সেম মডেলের, এই সাইডে হচ্ছে ডিভিডি প্লেয়ার থাকতো। এমনকি আমি ব্লু রে ডিভিডি প্লেয়ারও পেয়েছি। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমি যা পেয়েছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই বোর্ড খারাপ বেরিয়েছে। এই বোর্ড খুব কম খারাপ বেরিয়েছে, তবে আমি লাস্ট এরকমও দেখেছি যে মাদার বোর্ড থেকেও হয়েছে কিন্তু অ্যাম্প্লিফায়ার বোর্ড ঠিক আছে। তো এই রকম করেই আপনাদেরকে দেখতে হবে। তো এই ক্ষেত্রে সলভ কি হবে, এই ক্ষেত্রে আপনার অ্যাম্প্লিফায়ার বোর্ডটাই খারাপ আছে। এবারে অ্যাম্প্লিফায়ার বোর্ড যারা আইসি তুলে লাগাতে পারবেন খুব ভালো কথা, আর না হলে যদি এরকম আইসি মানে এরকম কমপ্লিট বোর্ড পান ভালো কথা। না হলে বাজারে এখন প্রচুর ক্লাস ডি রেডিমেড কিট পাওয়া যায়, 50+, 50, 100+, 100, সেইটাকে দিয়ে ততগুলো কিট দিয়ে আপনাকে 5.1 যদি আপনি করতে পারেন, আপনার যদি সেই মানে কি বলবো সেই রকম লেভেলের কাজ জানা থাকে, তাহলে আপনি করতে পারেন। যেমন আমি করব, এই বোর্ডটাকে ফেলে দিয়ে আমি ফার্স্ট ক্লাস ভাবে আমি হচ্ছে এখানে একটা 5.1 ক্লাস ডি বোর্ড লাগিয়ে, এবং তার তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে তার মানে কেবিলটা দেখছেন, এই কেবিলের সঙ্গে কিন্তু মাদার বোর্ডের পুরো সেম টু সেম কমিউনিকেশন, অর্থাৎ ডেটা ইন ডেটা আউট এক্স আর এক্স যতগুলো যা আছে সমস্ত কিন্তু সেম টু সেম দিতে হবে। তবেই এর সঙ্গে আপনার সিঙ্ক হবে, এই দুটো মাদার বোর্ডের সঙ্গে সিঙ্ক হবে, এবং তখন এই মাদার বোর্ড এই অ্যাম্প্লিফায়ার বোর্ডটা চলতে থাকবে। যে কোনো মাদার অ্যাম্প্লিফায়ার বোর্ড ক্লাস ডি আপনি এখানে লাগাতে পারেন অ্যাজ পার পজিশন মানে সাইজ অনুযায়ী, কিন্তু আপনাকে এই তারের কানেকশন একদম সোনি যেভাবে করেছে সেইভাবে করলে তবেই সেট রেডি হবে। আর যদি আপনারা কোনো কেউ এই বোর্ডটাকে সারাতে পারেন বা নতুন সেম নতুন বোর্ড পেয়ে গেলেন তাহলে কোনো কথা নেই। যদি অন্য বোর্ড লাগাতে চান ক্লাস ডি, তাহলে আমার মতো করে আপনারা প্রত্যেকটা কানেকশন সিরিয়াল ডেটা ইন আউট আর এক্স ইন আউট সমস্ত কিছু কিন্তু এই তারের মধ্যেই আছে, তবেই এর সঙ্গে এর কমিউনিকেটেড হবে। ঠিক আছে বন্ধুরা, আজ এটুকুই থাক। আবার একটা সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে। সময়ের খুব অভাব, প্রত্যেকে ভালো থাকুন, খুব সুন্দর থাকুন, আপনারাও খুব বিজি থাকুন, আমি সেটাই চাই। আর হিংসা করা, আমি জানি আপনারা হিংসা করেন না, তাও যারা করেন তাদেরকে হিংসা করতে মানে না বলছি, পরে নিন্দা করতে না বলছি। যে যেটুকু ভালো কাজ করছে তাকে বরং উৎসাহ করুন, তাতে আপনারও ভালো লাগবে, তারও ভালো লাগবে। জয় হিন্দ, জয় ভারত।